আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেদি হাসান, মডারেটর ওআইসি নীলফামারী। তো আজকে আমি আমার টিম নিয়ে শহীদপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি শহীদপুর উপজেলাকে এক্সপ্লোর করতে। তো সকলেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমরা নীলফামারী জেলার শহীদপুর উপজেলার একটি ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন মসজিদের সামনে বসে আছি, যেটিকে চিনি মসজিদ নামে আমরা চিনি, কিন্তু স্থানীয়রা একে চীনা মসজিদ নামে অভিহিত করে। যদি এর ইতিহাস বলতে চাই, প্রথম এটি নির্মাণ হয় 1863 সালে। দুজন ধর্মপ্রাণ ব্যক্তি এটি নিজস্ব অর্থায়নে নিজেদের জমিতেই স্থাপন করে। পরবর্তীতে 1920 সালে এটি আবার নির্মাণ করা হয়। প্রথম যখন এটি স্থাপন করা হয় তৎকালীন সময় এটি ছন এবং বাঁশ দিয়ে নির্মাণ করা ছিল, কিন্তু 1920 সালের পর এটি চীনাপাথর দিয়ে দৃষ্টিনন্দনভাবে এটিকে আবার তৈরি করা হয়। বর্তমানে এই মসজিদে 24টি মিনার এবং 3টি বড় গম্বুজ রয়েছে। আমরা ওআইসি নীলফামারী এসেছি এখানে এই মসজিদটি দেখতে এবং এখানে নামাজ আদায় করছি। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানার সামনে, শহীদপুর রেলওয়ে কারখানা। এটি কিন্তু ব্রিটিশ শাসন আমলে 1870 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, যেটি 110 একর জমির উপরে দাঁড়িয়ে আছে। আরও বলে রাখি, রানী এলিজাবেথ তিনি যে রাজপরিবার নিয়ে ভারত ভ্রমণের জন্য যে বগিতে করে তিনি এসেছিলেন, সেই বগিটিও কিন্তু এর ভিতরেই সংরক্ষণ করা আছে। আমরা বর্তমানে রয়েছি শহীদপুরের ডিসিকের সামনে, যেখানে অসংখ্য ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে অসংখ্য মানুষজন কর্ম করে তাদের জীবিকাটা নির্বাহ করে থাকে। আমরা বর্তমানে রয়েছি শহীদপুর বিমানবন্দরে। এটি উত্তরাঞ্চলের একমাত্র বিমানবন্দর, যার মাধ্যমে শহীদপুর টু ঢাকা এবং ঢাকা টু শহীদপুরে যাতায়াত খুব সহজভাবেই করা যায়। প্রতিদিন এখানে আনুমানিক 12টি ফ্লাইট যাতায়াত করে।
আমরা বর্তমানে রয়েছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামনে, যেটি বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত হয়। প্রতি বছর এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পায়। তো এই ছিল আজকে আমাদের সৈয়দপুর উপজেলা ভ্রমণ। তো আজকের পুরো দিনেই আমরা সৈয়দপুরের বিভিন্ন জায়গা, যেগুলো আর কি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, আমরা ঘুরেছি, সবাই মিলে অনেক এনজয় করছি। তো ইনশাআল্লাহ নেক্সটে দেখা হচ্ছে আরো কোনো উপজেলায়। ইয়াজিয়ামাহা।